আসসালামু আলাইকুম। এই তো আসলে যেটা মানুষ চিন্তা করা হয় না সেটা হয়ে গেলে অনেক ভালো লাগে। তো যাই হোক, জানের বান্ধবী, প্রাণের বান্ধবীর বাসায় চলে আসলাম, যেহেতু ঢাকায় আছি। আর ও বারবার ফোন করে চিল্লাচ্ছিল যে আয় আয়, অন্তত একসাথে বসে একটু গল্প করি, কথা বলি। তারপরে যে প্রাণের বান্ধবী বলে কথা, তাকে একটা প্রাডা পারফিউম দিলাম, তারপরে একটা ফাউন্ডেশন দিলাম, তারপর একটা কি দিছি, শাইনার দিছি। কারণ সবাই একটু সুন্দর হইতে চায় না, সবাই বলে না। হ্যাঁ, আমিও চাই আমার বান্ধবী আমার মতো হয়ে যাক। যখনই যাই তখনই প্রাণের বান্ধবী, আমার মেজো বোন যে সামিনা, যে ও যখন আমেরিকায় যায় তখন ঠিক আমি ওর বাসায় হাজির হয়ে যাই, কি কি আছে এগুলো সব নিয়ে নেই। আমার বান্ধবীরা আসছে, আমার কাছে কি কি আছে আমি আমার বান্ধবীকে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ফ্রেন্ডশিপ, এবং এইটাও হচ্ছে আন্তরিকতা। এটা হচ্ছে একদম 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 আমার ছোটবেলার বান্ধবী, আমার প্রাণের বান্ধবী। বান্ধবীকে যত দিই তত মন ভরে না। মানে বোনকে ভালোবাসাটা অন্যরকম। যখন আমার বাসায় যায় তখন আমি অস্থির থাকি, আসলে কি পছন্দ করে না পছন্দ করে, সেটা রান্না করার জন্য মাসুক ভাই কি পছন্দ করে, আসলে এগুলাই আমাদের চলতে। এখন আমি আমার প্রাণের বান্ধবীকে নিয়ে খেতে যাব, সবকিছু আপনাদেরকে দেখাবো। চলেন চল। আমরা বনশ্রী থেকে রওনা দিয়েছিলাম, কিন্তু এত জ্যাম ছিল, আমাদের প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লেগেছে। মনে হচ্ছিল আজকে পৌঁছবই না। অবশেষে আমি আসিয়া পৌঁছাইলাম। ব্লগ হচ্ছে নাকি? ব্লগারদের অত্যাচারে তো ভালোই আছে। আসসালামু আলাইকুম। অবশেষে এসে পৌঁছাইলাম। আমার ছোট বাসে আসলো। হ্যাঁ, এমন কিন্তু চিন্তা আসলে করা হয় নাই, আসলে এইভাবে চলে আসবো। অসুবিধা কোনো অসুবিধা নেই, খুঁজে খুঁজে আর সব প্রোডাক্ট, তোর বিজনেসের প্রোডাক্ট। আচ্ছা, বলতেছি তোমার সব বিজনেস। ফ্যামিলি ফটো ফ্রেম খুব ভালো লাগলো, এখানে সবাই আন্টি সহ সবার ছবি আছে। তো আমরা একটু মিষ্টি খেলাম, দেন ওর ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই তো স্কেচ করা ওর আর মাসুক ভাইয়ের পেন্টিংটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছিল এটা। সবসময় আসলে অনেক মজা লাগে। শুধু বান্ধবীর জন্য না, পিছনে যিনি আমাদের ভিডিও করছে দুলাভাইয়ের জন্য আছে। থ্যাংক ইউ তারপরে হচ্ছে এটা হচ্ছে শল। হ্যাঁ, এটা হচ্ছে তোর জন্য ফল একটা, আর এটা হচ্ছে সিল্কের একটা, ক্যালভিন ক্লেনের একটা পার্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। শাকিলার বাসা থেকে আমরা গলফ ক্লাবে চলে গেলাম। মাসুক ভাই সেখানে আমাদেরকে ডিনার করালেন। তো যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম, খুব ভালো লাগলো। হারিয়ালি কাবাব নিলাম, আর এটা বিফ। হ্যাঁ, আচ্ছা, এটা কি কাবাব হচ্ছে? হারিয়ালি রেশমি বিফ শেক। ইস, মজার কাবাব। হারিয়ালি কাবাবের অর্ডার দেওয়া হয়েছে, সেটা রেডি হচ্ছে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো বাইরের ভিউটা আমরা পাচ্ছি না, ভেতরেই বসে গল্প করছি। এই তো কাবাবটা না আমার খুব ভালো লাগে। কাবাব খাইতে পারি। সালাদ কই, তারপরে একটু পর আসবে আমাদের হারিয়ালি কাবাব, বিফ কাবাব, ফিশ ফিঙ্গার। এদের ফিশ ফিঙ্গারটা অনেক মজা, অনেক মজা। পানি তো ঠান্ডা পানি দিতে, পানি কি নর্মাল দিতে করবো নাকি? একটা ঠান্ডা রাখলে খাবার তুমি। এই যে বসে বসে প্লেন দেখা হচ্ছে। হ্যাঁ, সরি, আমি তো ভিডিও দিয়ে রাখছি। গল্প করতে করতে আমাদের রাত্রে 10টা হয়ে গেছে। এখন তো অবশ্যই বাসায় যেতে হবে, আর কোনো উপায় নাই। এখন আমরা বের হয়ে যাব। তো যাক, আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক ভালো কাটলো, বিকালটা। কারণ এটা আসলে কখনো আমি চিন্তা করি না যে এরকম ও দেশে আসবে, আমিও ঢাকা আসবো, এইভাবে দেখা হবে বা বেড়াইতে আসতে পারবো। কতবার ঢাকায় আসছে ও, কারণ মেয়ে এখানে থাকে, মেয়ের জামাই এখানে থাকে। এখন 2 মেয়েই ঢাকায়, কতবার আসছে, কিন্তু এভাবে দেখা সুযোগ হয় নাই। হয়নি। এবার ওর চিল্লাচিল্লিতে আয় একসাথে বসি আছে না, এবার যাইতেই হবে। যাক, আল্লাহ শুক্রিয়া।
তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ। আমরা সবসময় যেন এইভাবে থাকতে পারি থাকি আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ।